মানুষ জন্মগ্রহণ করে, একটি সক্রিয় সৃজনশীল অর্থবহ জীবনযাপন করে এবং একসময় সে মৃত্যুবরণ করে। মৃত্যুর পরে প্রায় সব ধর্মের বিধান হচ্ছে, সমস্ত সংস্কৃতির বিধান হচ্ছে সেই মৃত দেহটাকে কোনো না কোনোভাবে ধ্বংস করে দেয়া, সেটা পুড়িয়ে ফেলা, কবরস্থ করা অথবা অন্য যাই কিছু করা হোক। কিন্তু এই দেহটাকেও কিন্তু মানুষের কল্যাণে কাজে লাগানো যেতে পারে, সেটি মরণোত্তর দেহদানের মধ্য দিয়ে। এই দেহদানের দুটো অংশ আছে। একটি হচ্ছে এই দেহটির থেকে আমরা নানা অঙ্গ প্রত্যঙ্গ, যেমন চোখ, যেমন কিডনি, লিভার, ফুসফুস, এগুলো, এই অঙ্গগুলোকে আরেকজন মানুষ যার কিডনি নষ্ট হয়েছে বা লিভার নষ্ট হয়েছে বা চোখে দেখে না, কর্নিয়া নষ্ট হতে অন্ধ হয়ে গেছে, তার দেহে প্রতিস্থাপন করে তাকে কিন্তু নতুন জীবন দিতে পারি। এর পাশে বেশ কিছু টিস্যু বা কলা রয়েছে, যেমন ত্বক, হাড়, লিগামেন্ট বা টেন্ডন ইত্যাদিও কিন্তু আমরা আরেকজন মানুষ যে অক্ষম হয়েছে তার শরীরে প্রতিস্থাপন করে সেই মানুষটিকে পুরোপুরি সুস্থ করতে পারি। এবং এর পাশাপাশি সেই শরীর দিয়ে চিকিৎসা বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু গবেষণা করা যেতে পারে, যার মধ্য দিয়ে বিপুল সংখ্যক অসুস্থ মানুষের রোগ মুক্তির পথ বেরোবে এবং একই সাথে সেই দেহকে আমরা বলি অ্যানাটমিক্যাল ডিসেকশন, মানে শরীর বিদ্যার শিক্ষার জন্য ব্যবচ্ছেদ করে মানুষের ডাক্তারেরা এবং মেডিকেল কলেজের ছাত্ররা মানুষের শরীর সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারে, যে জ্ঞান অর্জিত জ্ঞানের মধ্য দিয়ে মানুষের চিকিৎসাকে আরও সহজ, আরও সামনে এগিয়ে নেওয়া যায়। এ কারণেই পৃথিবীর অধিকাংশ দেশেই মরণোত্তর দেহ দানের আইন রয়েছে, নিয়ম রয়েছে, বাংলাদেশেও এটি রয়েছে। কিন্তু বাংলাদেশে প্রতি বছর খুব কম সংখ্যক মানুষ মরণোত্তর দেহদান বা অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকে। আপনারা জানেন, এই কিছুদিন আগে, বছরখানেক আগে, একটি মেয়ে সে মরণোত্তর কিডনি দান করেছিল। তার কিডনিতে দুজন মানুষের শরীরের প্রতিস্থাপন করে তাদের জীবনকে কিন্তু দীর্ঘায়িত করা গিয়েছিল। সম্প্রতি হায়দার আকবর খান রণ নামের একজন মানুষ, যিনি রাজনীতিবিদ এবং লেখক, তিনি মরণোত্তর দেহদান করেছেন। ইতিমধ্যেই তার চোখের কর্নিয়া নিয়ে দুজন অন্ধ মানুষের দৃষ্টি কিন্তু ফেরত এসেছে। যদি আমরা অধিক সংখ্যক মানুষ এভাবে মরণোত্তর দেহদান এবং অঙ্গ প্রত্যঙ্গ দান করি, তাহলে এই দেশে, এই সমাজে, এই পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ কিন্তু সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আমি একজন চিকিৎসককে জানি যে এক ব্যক্তির মরণোত্তর হৃৎপিণ্ড বা হার্ট দানের মধ্য দিয়ে তার হার্টটি বদলানো হয়েছে। সে এখন বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা দিচ্ছে এবং তার সেবায় প্রচুর মানুষ কিন্তু সুস্থ সক্ষম জীবন যাপন করতে পারছে। এই কারণেই বলবো, একটি জীবনের মধ্যেই আমার জীবন থেমে থাকা উচিত না। আমি মৃত্যুবরণ করব, কিন্তু মরণোত্তর দেহ এবং অঙ্গদানের মধ্য দিয়ে আমার জীবনটি বহু মানুষের মধ্যে আমি বিস্তৃত করে দিতে পারবো, যার মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম আমি বেঁচে থাকবো। সাধারণভাবে 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত এই অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহ দান করা যায়। তবে 18 বছরের নিচে যারা, তাদের তো অনুমতি বা কনসেন্ট দেওয়ার মতো বয়স থাকে না, কিন্তু বিশেষ ব্যবস্থায় সেক্ষেত্রেও কিন্তু দেহ বা অঙ্গ দান করতে পারে। তো বাংলাদেশেও প্রত্যেকটা মেডিকেল কলেজে অনেকগুলো অলাভজনক সামাজিক সংস্থা রয়েছে যারা এই মরণোত্তর দেহ দান এবং অঙ্গ দানের ব্যবস্থা করে। কিন্তু যেটি এখনো প্রণিধানযোগ্য যে আমাদের সমাজে এবং সংস্কৃতিতে, রাষ্ট্রে দেহদান এবং মরণোত্তর অঙ্গদানের যে একটি প্রথা গড়ে ওঠা দরকার, সেটি এখনো গড়ে ওঠে নাই। ফলে এটিকে জনপ্রিয় করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে মৃত্যুর মধ্য দিয়ে আমার জীবন সমাপ্ত হতে পারত, মরণোত্তর দেহ এবং অঙ্গদানের মধ্য দিয়ে আমরা তাকে আরো বেশি অর্থবহ, মানুষের জন্য কল্যাণকর করতে পারব।